এবার এগুলোকে নিয়ে গিয়ে জলে দিয়ে দিতে হবে। তো এগুলো হচ্ছে কালকের যে ভাত লবণের রান্না করার পর 12টার আগে মা যেগুলো ঠাকুরকে ভাত বাড়িয়েছিল। তো এটা কিছুক্ষণ সামনে থাকার পরে তারপরে একটু সরিয়ে রাখতে হয়, কিন্তু এটা কালকে জলে দিতে নেই। এটাকে পরের দিন মানে পান্তা লবণের দিন সকালবেলায় এগুলোকে জলে দিয়ে আসতে হয়। আর আমি এখন ওটাই করতে যাচ্ছি। নমস্কার, আমি দোলন। আপনাদের সকলকে দোলন ওয়ার্ল্ডে অনেক 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 স্বাগত। তো আজকে হচ্ছে পান্তা নবান। আর পান্তা নবানে আজকে কি হয়, কালকে তো লবানের ভিডিও দেখেছেন, আজকে হয় পান্ত কার্তিক ঠাকুর আর সঙ্গে হয় মা অন্নপূর্ণার পুজো। তো ওটার জন্য মা যাবে একটু পরে পুজো দিতে, আর ভাই আজকে যাচ্ছে কলেজে, ওর এক্সাম রয়েছে। তো ওর আফসোস হচ্ছে, বলছে আজকে পান্ত কার্তিকের দিনে, পান্তা নবানের দিনে আমি কলেজ যাচ্ছি, ওর এক্সাম রয়েছে, তাই কিছু করার নেই, যেতেই হবে। আর আমি আর ডোনা যাব এক্ষুনি আমাদের জেঠুমাদের বাড়ি, ছোটো জেঠুমাদের বাড়িতে। আজকে আমার আর ডোনার ইনভাইট রয়েছে, মানে খাওয়া দাওয়ার, ভাইয়ের মা সবাইকে বলেছিল। তো মা তো পুজো দিতে হবে, তো এই জন্য মা বললো আমি যাবো না, আর ভাই তো নেই, তো আমি আর ডোনায় যাব। আর বড় জেঠুমাদের বাড়িতে থাক, এটা ভিডিওতে গিয়েই দেখাচ্ছি। আমি এসেছিলাম একটু ছাদ দিয়ে, একটু এই জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম। কালকেও ঠিক এখানে এসেই ভিডিওটা শুরু করেছিলাম, আর আজকেও তাই। আর যাই, এখন নিচে যাই, ডোনাকে একটুখানি পরাবো। আর পরানোর পরে আজকে একদম ভালো করে চুলে তেল দিয়ে দিয়েছে, কারণ আজকের পর থেকে শুরু হবে আর কি আমাদের গ্রামের ফাংশান, মানে একটার পর একটা লেগেই রয়েছে। আর তারপরে তো আসছে বিয়ে। আর আজকে এসেছিলো প্যান্ডেল করবে বলে। তো হয়তো এই যে এই খামারটা দেখতে পাচ্ছ, এখানটায় হয়তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আর রান্না বান্না এই যে এই জায়গাটায়, এই যে এখানটাতে আর কি আমার বিয়েতেও হয়েছিল, এই জায়গাটা করে রান্নাবান্না এসব হবে, খাওয়ানো দাওয়ানো এখানে হবে। আর বরযাত্রী কোনো যাত্রী আসবে ও বাড়িতে কোনো যাত্রী সামনেটায় আর কি বউ বসানোর ইয়ে হবে। ডেকোরেটার্স বাবা জেঠু সকলে মিলে এইসব ব্যাপারে আলোচনা চলছিল এতক্ষণ অবধি। নিচে এসে দেখলাম মায়ের পুজোর জোগাড় হয়ে গেছে। মা এখন যাচ্ছে ও পাড়াতেই পুজো নিয়ে, মা অন্নপূর্ণার পুজো। তো আজ থেকে ও পাড়াতেই পুজো শুরু হচ্ছে। আজকে হবে অন্নপূর্ণার পুজো, কালকে থেকে হবে আমাদের মানে মেলা, যেটা ওটা স্টার্ট হবে। এই দুষ্টটার জ্বালায় কোনো ছাগল শান্ততে থাকতে, কোনো ছাগলের শান্তি নেই। এই যখনই যাবে সব ছাগলগুলোকে টিপে ধরতে যাবে। এখন যাচ্ছি জেঠুমাদের বাড়িতে। এ লাথি মারতে নেই, নম করো। দুষ্টু সাদা এবং অর্ধেক গোলাপি, দেখতে খুব সুন্দর লাগছে জবাগুলো, সব গাছের। ওই যে হাফ একটা পাপড়ি আছে, হাফ মতো, আর এই একটা গাছে হচ্ছে না, ওগুলো সাদাটাও একটা গাছে। হ্যাঁ, কত পুরানো রেডিওটা। তো পান্তা নবানের খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছিলাম আবার আমাদের বাড়িতে। তো এখানে রয়েছে বিয়েতে যে তত্ত্ব সাজানোর ট্রেগুলো। এবার এই ট্রেগুলোকে নিয়ে যাব ও বাড়িতে। আর তত্ত্ব সাজানোর মানে দেখে নিতে জেঠুমা আমাকেই দায়িত্ব দিয়েছে, যে কোন ট্রেতে করে কীরকম জিনিস যাবে। একটাতে ফল, তারপরে ফলের আর কি চাঁচে দিয়ে মিষ্টি বানানো হবে, তারপরে শাড়ি দিয়ে নৌকো এরকম সব বানানো হবে। তো ওগুলো দেখে নিতে বলেছে। আর এই যে বৌদির বেনারসি, এই একটা, আর একটা হচ্ছে এই যে এটা অরেঞ্জ কালারের, তিনটে নিয়েছে টোটালে, তার মধ্যে একটা বৌদির কাছেই রয়েছে, আর এই দুটো এখানে আছে। এগুলো আর কি ওই যে তত্ত্বতে পাঠানো হবে, বা বাক্সতে বিয়ের যে ইয়েগুলো ট্রলিতে ওর মধ্যে ভরে পাঠানো হবে। তো আপাতত এই সবগুলো দেখার পরে তারপরে বৌদিদের যে শাড়িগুলো রয়েছে ওগুলো আর কি আমি দেখলাম। আর আমি বিয়ের বাজার দেখিনি, আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আজকে আসবো, বিয়ের শপিংগুলো যেগুলো নিয়ে এসছে সেগুলোকে দেখবো। তো এগুলো এখানে আমি আর পীযুষ রয়েছি। তো পীযুষকে বলেছি তুই আমি হেল্প করিস, কারণ এর মধ্যে এগুলো সাজাতেও আর কি বেশ কিছু জিনিস লাগে। তো এটার জন্য সাজিয়ে দেবে, আর আরেকটা দাদা আসবে, সে আর কি এগুলো সাজিয়ে দেবে। তাকে তাকে যেসব জিনিসগুলো লাগবে সেগুলো আমাকে দিয়ে দিতে হবে, মানে তখন আর কি ও তো পাবে না হট করে পারে, তো ওদেরকে আর কি দিতে হবে। নৌকো বানাবে, এসব অনেক জিনিস বলছিল আর কি। আর বৌদির শাড়ি, এটা আর কি সুতির শাড়ি, একটু বেশ ডিজাইন, এটা সুতির উপরে বেশ কাজ করা, শাড়িটা বেশ ভালো লাগছিল। তারপরে আরও সব শাড়ি রয়েছে বৌদির যেসব জিনিসগুলো। আবার কিছু জিনিস অনলাইনে রয়েছে, এখনও আসেনি, ওগুলো 1-2 দিনের মধ্যেই চলে আসবে। আর দিন যেহেতু হাতে বেশি নেই, তো তারপরে বৌদিদের বিয়ের পুরো শপিং আমি সব দেখলাম, আর দেখার পর আমি চলে আসছিলাম। আর এদিকে হ্যাঁ, জেঠুমাদের বাড়িতে এখনও অবধি মানে যে মিস্ত্রি কাজ করছিলো ওগুলো এখনও শেষই হয়নি, যেহেতু ওইদিকে একটা নতুন বাড়ি ঠিক না, মানে একটা ঘর সঙ্গে বাড়ির মধ্যে বলা যায়, ওটা বাড়ি, একটা ডাইনিং একটা আলাদা করে ওই সাইডে করছে। আবার এই বাড়িটা পুরো ডিপিআর করলে, এটা অনেক বছর আগেকার, মানে আমরা
এক জায়গায় থাকতে মানে আমি সে ছোটো থেকে এই বাড়িতে মানে আমার দাদুদের টাইমে বানানো বাড়িটা, এটা একসঙ্গে আমরা এই বাড়িতে থাকতাম। তো সেই টাইমের বাড়ি, তারপরে একবার রিপেয়ার করেছিল, তারপরে এবারটা একদম খুব সুন্দর করে মানে একদম নতুন বাড়ি, আজকালকার দিনে বাড়ির মতোই দেখে মনে হচ্ছে, মনেই হচ্ছে না যে এটা সেই পুরানো বাড়িটা। তো যাই হোক, আর তারপরে ফেরার পথে আমাকে আবার জেঠুমা আমি আইবুড়ো ভাত রান্না করব সেই হিসাবে একটা শাড়ি এনেছিল, তো সেই শাড়িটা আবার আমার দিল। আর বাড়ি আসার পর ভাবলাম শাড়িটাকে একটু খুলে দেখি আর খুলে দেখায়ও, কারণ এর ব্লাউজের পিস রয়েছে বললো, তো ওটা যদি হয়তো ভাবছি কাটিয়ে নেব, আর যেহেতু টাইম বেশি নেই, যদি হয়তো কাটিয়ে নেবো, আর না হলে অন্য ব্লাউজ থেকেই পরতে হবে। তো আপাতত এটা এই শাড়িটা ভাবছিলাম যে মানে পরে রান্না করতে হবে আমায়, তাই আমি ভাবছি যে আমি শাড়ি পরে কী করে আইবুড়ো ভাত রান্না করবো, আমি এটাও ভাবছি। এবার মারধর দেখি কে হারে কে যেতে, দেখি দেখি দিদুন ফার্স্ট না, এবার এবার মাঠটা কে খাবে, এবার কে খাবে? আস্তে 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 না হাতে লাগবে। চলো চলো চলো, ডোনা দরজা লাগিয়ে দিচ্ছে, আমাদের যেতে না, আমরা পালিয়ে যাই, বেড়াতে পালিয়ে যাই, বেড়াতে পালিয়ে যাই, চলো 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 পালিয়ে যাই, পালিয়ে যাই। তুই আসিস কেন, আসিস না, যা যা যা, দরজা লাগিয়ে দিছিলি যে আমাদের যেতে দিবি না। বাজে ওই এখন সন্ধ্যে 7টা, আমি মা আর ডোনাকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম একটু সোনার দোকানে যাবো বলে। আর তখনই দেখি যে বড় জেঠুমা তার নতুন বেয়াই মশাইকে নিয়ে, হবু বেয়াই মশাইকে আর কি নিয়ে আসছেন আমাদের বাড়ি। তো এসছেন আজকে যে ফার্নিচারগুলো, বিয়ের ফার্নিচারগুলো ওখান থেকে দিচ্ছে সেগুলো দিতে। তো এখান থেকে কোনো রকম কোনো দাবি নেই যে না ফার্নিচার, না টাকা পয়সা বা গয়নাগাটি, এগুলো কোনো রকম কোনো দাবি নেই। যেটা ইচ্ছে হচ্ছে বৌদির ফার্নিচার গয়না সব ওখান থেকে বৌদি নিয়েছে নিজে, আর তারপর যেটা যেটা পছন্দ পাঠিয়ে দিয়েছে। তো ওনার বাবা মানে বৌদির বাবা এসেছিলেন উনি, তো ফার্নিচার দিয়ে গেলেন, আর সঙ্গে ইনভাইটও করে গেলেন। মানে বিয়েতে যেটা হয় যে পাত্রীপক্ষের বাড়ি থেকে পাত্রপক্ষকে নেমন্তন্ন করা, আর পাত্রপক্ষের বাড়ি থেকে পাত্রীপক্ষের বাড়িতে গিয়ে নেমন্তন্ন করে আসে, তো সেরকমই ওনারা এসেছিলেন। তো ওনার দিদির মানে বউ দিদির বাবা উনি এসে আমাদের বাড়িতে, জেঠুমাদের বাড়িতে, মানে 3 জনের বাড়িতে আর কি ইনভাইট কার্ড দিয়ে গেলেন। প্রথমে আমাদের বাড়িতে গেছিলেন, তারপরে আসলেন ছোটো জেঠুমায়ের বাড়িতে। আর ছোটো জেঠুমায়ের বাড়ি মানে মায়ের বাড়ি আর বৌদির বাবার বাড়ি মানে একই গ্রামেই, মানে একই জায়গাতেই, কৌশিক গ্রাম ওটা। তো দুজনকে মানে বৌদিদের পাড়াতেই আর কি, একটু পাড়া ডিফারেন্স, মানে একটুখানি রাস্তা এপার ওপার আর কি, এরকম ব্যাপার মনে আমি ঠিক জানি না, একটুখানি ডিফারেন্স আর কি বাড়ি। তো জেঠুমা আগে থেকেই চেনেন, ছোটো জেঠুমা ওখানকারই মেয়ে, বৌদি ওখানকারই মেয়ে আর কি। তো যাই হোক, ওখান থেকে আসার পর আমি আবার আসলাম রানার কাছে মানে সোনার দোকানে। তো এসে জানতে পারলাম যে আমাদের গয়না এখনও রেডি নয়। তো বললো আবার দিয়ে দেবে ঠিক টাইমে, মানে 1 দিন বা 2 দিন হয়তো টাইম লাগবে, তারপরে ঠিক দিয়ে দেবে। কারণ আজকে আমি যে মানে নেকলেসটা যেটা বানাচ্ছি ওটার যে উপরে লকেটের মতো একটা জিনিস বসবে আর কি, 3টে, তো ওই 3টে আর কি আজকে নিয়ে এসেছিলো, ওগুলো ওয়েট করে আমাকে আর কি দেখিয়ে দিল। এরপর আবার ওগুলো যে কি একটা পুঁতির মতো একটা কিছু একটা বলে ওই জিনিসটাকে, ওটা দিয়ে আর কি বসানো হবে। তো যাই হোক, ওইসবগুলো আজকে শুধুমাত্র ওয়েটটা করে আবার নিয়ে যাবে, তারপরে 2-3 দিন পর বা 1-2 দিনের মাথায় আবার দিয়ে দেবে। তো যাই হোক, আপাতত এই ওয়েটটা দেখে তারপরে আমি আবার, তো যাই হোক আজকে শুধুমাত্র সোনার ওয়েটটা দেখে আমরা বাড়ি ফিরে যাই। আর যাওয়ার পথে দেখলাম এই যে এইমাত্র ওই বৌদির বাবারা গাড়িটা যেটা নিয়ে এসেছেন ওটা নিয়ে বেরিয়ে গেলেন। ওগুলো ওই ছোটো হাতি গাড়ি ওরকম বলে, ওই গাড়িগুলো আর কি। তো ওর মধ্যে ফার্নিচার রাখা ছিল পিছনে, আর সামনে বসেছিলেন। তো যাই হোক, তারপরে আমরা বাড়ি ফিরে আসি, আর এসে এই যে বৌদিদের বাড়ির কার্ডটা, বিয়ের যেটা কার্ড ওটা আর কি দেখছিলাম। তো আমার হাত থেকে ডোনা নিয়ে নিল, আর নিয়ে ও একটা মানে বিরাট ভাব নিচ্ছে যে কি মানে বিশাল পড়ছে আর কি, কী বুঝছে ওই জানে, কত পড়ে মানে বুঝে যাচ্ছে ওই জানে। এবার ওই পড়ুক আগে, তারপর আমাদের বলবে যে কবে কি বলেছে, কবে বিয়ে, কবে কি। আমরা একটু গেছিলাম সোনার দোকানে নতুন বৌদির জন্য যে জিনিসটা আমি গিফট করবো আর কি নতুন বৌদিকে, ওটারই এখনও পুরো তৈরি হয়নি, তবে এখন দেখানোর জন্য নিয়ে এসেছিলো। এরপর ওটাকে গাঁথবে আর কি পুঁতির সঙ্গে। তো রেডি হয়ে যাক, তারপর অবশ্যই আমি আপনাদের দেখাবো। এটাকে চলে এসেছি। এটা কে 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 বললে আমার সোনাটা পিচকি, কি এটা কে কে মুক্কা, মুক্কা কি কি সব বলিস? বাপ। তো আর হ্যাঁ, আমার আইফোনের কভার আর গ্লাস ওই দুটো কালকে আসছে, আশা করছি, মানে আশা করছি না,
চান্সই, মানে 99% চান্স আছে। তো তারপরে আমি আইফোনটা নিয়ে আমি ব্লগ বানাতে পারবো। তো আমি ওটা যে কারণে নিয়েছি, আসার পর থেকে কদিন হয়ে গেছে, 4-5 দিন তো হয়ে গেছে, ভরাই রয়েছে মোবাইলটা ওরকম। তো আমার আফসোস হচ্ছে ওটা আসার পরেও আমার ওরকম ভরা রয়েছে। আমি ভুল করেছি, মানে আগেই অর্ডারটা দিয়ে দিতে হতো কভারের আর গ্লাসের। তো চার্জার, গরিলা গ্লাস আর কভার আমি অনলাইনে অর্ডার দিচ্ছি, বাট ওগুলো আসতে টাইম লাগবে। তো আমি এই জন্য কী করেছি, তো আমার একটা দাদা আছে বোম্বেতে থাকে, তো ওর দাদাও ছুটিতে আসছে, দাদার বিয়ের সঙ্গে আমাদের গ্রামের মেলা ফাংশন তো শুরু হচ্ছে, তো ওই জন্য আর কি আসছে। ওই দাদাকে বললাম যে এনে দাও, তো ওই দাদা বললো ঠিক আছে এনে দেবে। তো ওই দাদাকে সব সাইজ টাইজ সব বলে দিলাম। আজকে সন্ধ্যা বৈকালে কথা হলো, আর কালকেই তো দাদা চলে আসছে, তো ভালোই হচ্ছে। আর আজকে ব্লগটা বেশি বড় করলাম না। এর আগের মানে বাপনের বিয়েটা তো কাটিয়ে আসলাম, ওখানে কি ছিল শুধু এনজয় করো, বাস ঘুরে বেড়াও, খাওয়া দাও, মজা করো। কিন্তু এই বিয়েটাতে মানে দাদার বিয়েটাতে একটু দায়িত্বও রয়েছে, মানে ডবল দায়িত্ব। এই দুষ্টু, এটা কি এটা কি এটা কি এটা কি? দিদিন আসছে, দিদিকে বলি দেখো মা তোমার বালিশ নোংরা করছো গো। মামার বালিশ, এটা মামা আসছে, মামা আসছে। এটা কি, এটা তোর কি, এটা তোর গাড়ি বাইক কি ওটা? দুষ্টু, যা মুখ কাছে বলে দিল হয়ে গেল। তো মা এখন গল্প করছে দিদুনের সঙ্গে। আর কি বলছিলাম আমি ভুলে গেলাম তোর সঙ্গে কথা বলতে গিয়ে। হ্যাঁ, ওই যে দায়িত্ব, হ্যাঁ জেঠু আমাকে বেশ কিছু কিছু দায়িত্ব দিয়েছে। আর ভাবছি বিয়ের আগে দাদাকে একবার ইনভাইট করে আইব্রো ভাত আমাদের বাড়িতে খাওয়াবো। আর আজকে ভাবছিলাম যে একটু পান্তকার্তিক ঠাকুর হয়েছে ওগুলো দেখতে যাব, কিন্তু আর বইকালে মন করছিল না, কারণ ঠাকুরদা গুড নাইট, গুড নাইট। এখানে এই মানি পিপিগুলোকে বলো সোনু আর বিয়ে তুমি ইনভাইট করো সকলকে। সকলে সকলে এসো, সকল মানি পিপিদের ইনভাইট করে দিয়েছে, সকলে এসো। তো ওখানে যখন মামার বাড়ি থেকে মানে সুমন দাদার মামার বাড়ি যখন গেছিলাম বিয়েতে, বাপনের বিয়েতে, ওখানে আসার সময় জেঠুমা আর কি সকলকে বলছিল, ওটা শুনে না ও সকলকে, এমনকি এখানে আসার পরেও রাস্তাতে সকলকেও বলে বলে বেড়াচ্ছে বড় মামার বিয়ে, তোমরা সকলে এসো। চলো, ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।